দিয়েছিলাম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ও বান্দা তুমি হালাল ভাবে ব্যবসা করো, আমি আল্লাহ তাতেও সওয়াব দিব। সুবহানাল্লাহ কোন। আর তুমি যখন ঘুষ খাইবা, তুমি যখন সুদ খাইবা, ওটা আমি আল্লাহ হারাম করলাম। কেন তুই হারাম করলি? কেন তুই সুদ খাইলি? তোর সামনে তো হালাল ভাবে রুজি রোজগারের মাধ্যম খোলা ছিল। কথা কন না কে? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলবেন, বলো বান্দা তুমি মাল উপার্জন করছো কতটুকু হালাল ভাবে করছো, কতটুকু তুমি হারাম ভাবে করছো বলো। ওই দিনকে ধরা খাইয়া যাব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও চাকরিজীবী ভাইরা, আপনার মনে করেন ডিউটি হলো 5 ঘন্টা অথবা 7 ঘন্টা, আপনি 2 ঘন্টা ডিউটি করে মাসে 20,000 টাকা সরকারের থেকে নিয়ে নিলেন, এটা আপনার জন্য হারাম হারাম হারাম। কথা কন ঠিক কিনা? আপনার যে মূল ডিউটি, সরকার থেকে যতটুকু সময় আপনাকে বেঁধে দেওয়া হয়েছে ততটুকুই আপনাকে করতে হবে রে বাবা। যদি আপনি কম করেন, ওই কম করার কারণে আপনি যদি বেতন ঠিক ঠিক নেন, ওটা হারাম হবে, ওটা হারাম হবে, ওটা হারাম হবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য এই জমিনের ভিতরে কিছু মানুষ আমার আল্লাহকে এত ভয় করেছেন, ওরে ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, একটা টাকা হারাম খায় না, এমন ভাবে ব্যবসা করে, তাকওয়া নিয়া, আল্লাহর ভয় নিয়া ব্যবসা করে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমগো ইমাম সাহেব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? আমগো মাযহাবের ইমাম, বিশাল ব্যবসা ছিলেন, কাপড়ের বিশাল ব্যবসা। এই আল্লাহর বান্দা ব্যবসায়ী কাপড়, এক বিশাল জাহাজ ভরা কাপড় পাঠাইছেন, কর্মচারী দিয়া একজনে ম্যানেজার বানাইয়া পাঠাইছেন। পাঠানোর আগে আল্লাহর বান্দা বলে দিছেন, আমার এই জাহাজ ভরা কাপড়, এক গাঁট কাপড় আছে বড় দুর্বল। কি কাপড়? দুর্বল কাপড়, এর একটু মান কম, দাম কম। যখন তুমি কাপড়গুলো বিক্রি করবা, বিক্রি করার আগে যার কাছে বিক্রি করবা একে বলবা, অমুক গাইড কাপড়টা একটু দুর্বল, এটার আলাদা কত টাকা কম দাম হয়। সব কাপড় একরকম, এক গাঁট কাপড় আছে একটু দুর্বল, এই দুর্বল কাপড়কে দুর্বল বলে বিক্রি করবা। এটা আমার তোমার প্রতি একটা বড় আদেশ। খবরদার, খবরদার, ভালো কাপড়ের লেভেলে এই দুর্বল কাপড়কে বিক্রি করবা না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কি করি? ভালো দান্ডা উপরে দেই, খারাপ দান্ডা কথা কয় না কে? হায় রে, হায় রে ব্যবসা। আত-তুজ্জারুল ফুজ্জারু ইয়াউমাল কিয়ামাহ। ও যুবক, আল্লাহর নবী বলেন, যারা হারাম পন্থায় ব্যবসা করবে, আমার আল্লাহ হাসরের ময়দানে ওই হারাম ব্যবসায়ীদেরকে আমার আল্লাহ বলবে, তোর ঠিকানা হলো জাহান্নাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবু হানিফা কত সুন্দর করে বুঝাই দিলেন। কিতাবের মধ্যে আসছে রে বাবা, ওই ব্যবসায়ী তার পণ্য নিয়ে রওনা হয়ে গেল, কাপড় বিক্রি করছে, জাহাজ ভর্তি কাপড় বিক্রি করে চলে আসছে। আগেকার সময় অনেক দিন পর্যন্ত এক একটা জাহাজ যাইতো। কাপড় বিক্রি করে টাকাটা যখন ইমাম আবু হানিফার কাছে বুঝে দিতে যাবেন, ইমাম আবু হানিফা কেমন ইমাম আবু হানিফা ছিলেন রে বাবা, আল্লাহর বান্দার স্বরূপ। ডাক দিয়া কয়, ও ম্যানেজার সাহেব, জাহাজের কাপড় বিক্রি করছেন? বলে হ্যাঁ বিক্রি করেছে। বলে একটা গাইড তো আপনার কাছে দিয়েছিলাম দুর্বল বানাইয়া, সেই কাপড়ের মানটা একটু দুর্বল ছিল, ওই কাপড়টা কি কম দামে বিক্রি করছেন? ইমাম আবু হানিফা এই কথা বলার পরে এবার ম্যানেজার সাহেব
সাথে সাথে জিহ্বায় কামড় দিয়া কয়, হুজুর আমার তো মনে নাই, আমি তো সব কাপড় একই দামে বিক্রি করে দিয়েছে। আবু হানিফা কয়, রে ভাই কি করলি? আমার ব্যবসার ভিতরে তুই একটা হারাম জিনিস ঢুকাইয়া দিলি। আবু হানিফা বলে, রে ভাই কই আমার জাহাজ ভর্তি কাপড় বেচার টাকা কই? ওই যে কত কত টাকা। আবু হানিফা সব টাকা সদকা করে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা টাকা রাখলেন না। প্রশ্ন করা হলো, আপনি কেন টাকা সদকা করে দিলেন? আবু হানিফা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে আমার মালিক যেদিন আমাকে ধরবে, ওদিনকে আমার মাওলা যদি আমাকে বলে, এরে আবু হানিফা কেন তুই ওই দুর্বল কাপড়টা ভালো কাপড়ের সঙ্গে তুই ভাজাইয়া বিক্রি করলে? ওই লোকটা হয়তো জানে না, কিন্তু আমার মাওলা জানে কি জানে না? জোরে কোন জানে কি জানে না? আমার পয়গম্বর বলেন, ও উম্মতের দল, আমার আল্লাহ 3 নম্বর প্রশ্ন করবেন, বান্দা তুমি দুনিয়াতে যেই মাল কামাই করছো, এই মালটা তুমি কি হালাল ভাবে কামাই করছো নাকি হারাম ভাবে কামাই করছো? এরে যুবক, তোমারটা তুমি জানো, আমারটা আমি জানি। যখন বান্দা বলতে পারবে না, আমার আল্লাহ আর একটা প্রশ্ন করবেন। 4 নম্বর প্রশ্ন, বান্দা তুমি যেই মাল কামাই করছো, এই মালটা তুমি কি হারাম ভাবে ব্যয় করছো নাকি হালাল ভাবে ব্যয় করছো? একটা হবে আয়টা কি হারাম ভাবে করছো নাকি হালাল ভাবে করছো। আর একটা আল্লাহ প্রশ্ন করবেন, যেই মালটা কামাই করে ব্যয় করছো, এই মালটাকে হারাম ভাবে ব্যয় করছো নাকি হালাল ভাবে ব্যয় করছো? ও আল্লাহর বান্দারা, ও যুবক, এই যে মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে চাওয়া হইল, এই মাহফিলের জন্য খরচ বাবদ চাওয়া হইল, আপনি আপনার টাকা দান করলেন না, আপনি আপনার টাকা ব্যয় করলেন না, ভালো পথে ব্যয় করলেন না। আর এক জায়গা গাঞ্জার আসর হইল, আর এক জায়গা গাজির গান হইল, গান সেটার আয়োজন করা হইল, ওইখানে যে আপনি টাকাটা ব্যয় করলেন, ওই টাকাটা আপনি হারাম ভাবে ব্যয় করলেন। আমার আল্লাহ প্রশ্ন করবেন, ও বান্দা বান্দে, আপনার যেই টাকা, তুমি যেই টাকা কামাই করছো, আয় করছো, এই আয়টা করার পরে যখন তুমি ব্যয় করছো, এটা কি হালাল ভাবে করছো নাকি হারাম ভাবে করছো? তোমার সামনে কত মসজিদের কমিটিরা হাত পেতেছে, ভাই এই আল্লাহর ঘর মসজিদে 2 বস্তা সিমেন্ট দাও, 5 বস্তা সিমেন্ট দাও। তুমি মাথা ঘুষাইছো, তুমি পিছনে পিঠ দিয়া চলে গেছো। আল্লাহ বলবেন, তোর টাকাটা তো হালাল ভাবে ব্যয় হয় নাই, তুই হারাম ভাবে ব্যয় করছো। আমার নবী বলেন, 5 নম্বর প্রশ্ন হবেন, আমার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে যে পরিমাণ জানছো, তার কি পরিমাণ তুমি আমল করছো? এই প্রশ্নটা বড় মারাত্মক। ও ঠাকুরগার মুসলমান, আমি আজকে মুতালা করতেছিলাম, আর টেনশনে পড়ে গেলাম, আরে আল্লাহ যদি আমাকে দরিয়ায় ফেলে, ওরে আমি যেই পরিমাণ জানি, আমি তো তার কিছুই আমল করতে পারি না। যখনই বান্দা বলবেন আমি তো আমল করি নাই, আল্লাহ বলবেন, এই বান্দার ধর, ও সারা জীবন বয়ান করেছে, এই বক্তা সাহেবের জিহ্বাটা টানিয়া বাহির করো, এবার আগুনের কেসি দিয়া কাটিয়া ফেলা হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি আমি জানি কিন্তু মানি না রে বাবা, আমাদের জানা পরিমাণ মানা হয় না রে বাপ জানেরা। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, এই বান্দারে জাহান্নামে